সো অ্যাগেইন আমাদের যে প্ল্যানটা ছিল ফ্লোর প্ল্যানটা ওইটা মোটামুটি রুম টেক সহ এভরিথিং সবকিছু করা আছে। তো আমরা মানে ওই আরো বাকিগুলা পরে দেখবো যে রুম টেক বা এই যে ডোর টেক, উইন্ডো টেক এগুলা প্রিপেয়ার করছেন। তো মানে এখন যেটা দেখা যাচ্ছে যে এখন ওই যে এই বিষয়ে না, এখন যেটা দেখাবো যে অ্যাবাউট গ্রুপিং, ঠিক আছে? তো সাপোজ যে আমার একটা আমি যখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি বা ডুপ্লেক্স করি বা একই টাইপিক্যাল ফ্লোরে অনেক কিছু করি তখন জিনিসটা কিভাবে করি, হ্যাঁ? তখন আমি এই যে এটা করলাম আমি সম্পূর্ণ এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে, হ্যাঁ? আমি গ্রুপিং মানে গ্রুপ এটা আমার আছে। আমি এটা গ্রুপ করে ফেলবো একটা, ঠিক আছে? তো আ গ্রুপটা সংখ্যা মেবি জি আর যে এখানে কোথায় যেন সিম্বলটা? এই যে এটা, হ্যাঁ? এটা ওকে। হ্যাঁ, ক্রিয়েট গ্রুপ জিপি, ঠিক আছে? এই যে ক্রিয়েট গ্রুপ আমি গ্রুপ দিলাম। তো এখানে কিন্তু ২ রকম এলিমেন্ট এই যে আমি সিলেক্ট করছি ২ রকম এলিমেন্ট। একটা হচ্ছে মডেল এলিমেন্ট আর একটা হচ্ছে অ্যানোটেশন বা আ মানে ডিটেইল গ্রুপ এলিমেন্ট, ঠিক আছে? এরকম এখানে ওই যে ট্যাগ গুলো আছে, ট্যাগস গুলো আছে, রুম নেম গুলো আছে এগুলো হচ্ছে ডিটেইল লেভেল, ডিটেইলিং লেভেলের গ্রুপ আর আরেকটা হচ্ছে মডেল লেভেলের। তো এখানে ২ টা গ্রুপে ২ টা নাম দিতে হবে। তাহলে আমি একটা নাম দিলাম যে মডেল গ্রুপ 1 সাপোজ নাম দেই। এটা যেহেতু মডেল গ্রুপ 1 আর টেক্সট গ্রুপ যেটা আছে এটার সাথে অ্যাটাচড এটা দিলাম টেক্সট গ্রুপ 1। আ অটোকেটে হইলে সবগুলো কিন্তু একটাই ব্লক করে ফেলা যায়, তাই না? এখানে কিন্তু ২ টা ২ রকম। কি জন্য বা এটা সুবিধা কি? এটা আমরা পরে দেখি। তো আমি জাস্ট একটা গ্রুপ করে ফেলছি। এই যে গ্রুপ করছি। ঠিক আছে? এখন আমি এই গ্রুপটারে আমি কপি করি। মানে কপি করতে পারবো বা মিরর করতে পারবো। সাপোজ আমি এটার এখন মিরর করি। যে মিরর ২ রকমের মিরর আছে। একটা হচ্ছে যে আ পিক অ্যাক্সিস আরেকটা হচ্ছে যে পিক ডিসট্যান্স মানে ড্র অ্যাক্সিস, ঠিক আছে? আমি পিক আ এটা মিরর করি এরকম ভাবে। এটা মিরর করি। পিক অ্যাক্সিস নেই ওয়ালটা ওকে। তো আমি যখন এটা ওয়ালটার এক্সিস এ ওইদিকে মিরর করছি এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হইছে কি মানে একই লেভেলে ডাবল ২ টা ওয়াল পড়ছে এবং কি সাথে আমার এখানে একটা ওয়ার্নিং দিছে। সো এটা কিভাবে মানে এই যে মানে ২ টা ওয়াল একসাথে করলে এটা কিভাবে পিস করব বা কিভাবে জয়েন করব? তো গ্রুপিং এর ক্ষেত্রে একটা প্রসেস আছে। তো আমি এটা কিভাবে আমি জাস্ট আমার কার্সরটা এই যে ওয়ালটার উপরে নেই। আমি ট্যাপ, ট্যাপ, ট্যাপ। তারপরে যখন আমার ওয়ালটা সিলেক্ট হয়, আমি ওয়ালটা ক্লিক করব। ঠিক আছে? ওটা সিলেক্ট করব। করে আমি এটারে এখান থেকে কি করব? এক্সপ্লোর লোড আচ্ছা শো রিলেটেড ওয়ার্নিংস ওয়ার্নিংটা কি ছিল? অল বেসিক কল এটা ২ টা ইয়ে হচ্ছে। সো একটা এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে? সো আমি আবার যাই। এটা ট্যাপ, 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 রাইট বাটন এক্সপ্লোর এটা কি হইছে? মানে গ্রুপ থেকে এক্সক্লুড হয়ে এটা কিন্তু এখন জয়েন হয়ে গেছে। ঠিক আছে? এখন আর ওই ওয়ার্নিং টা আর নাই। ওই এটা। তো এখানে সমস্যা কি? যে ওইটা করে যাচ্ছি। সো এখানে আবার আরেকটা মিরর করি। যে সাপোজ এদিকে 4 ইউনিট হবে, ১ ইউনিট হইলো। তো এইবার মিররটা করি এক্সিস দিয়ে, ড্র এক্সিস। ড্র এক্সিস কি জন্য? সাপোজ আমি যে এখান থেকে একটা মোটামুটি একটা ডিসট্যান্স রাখি যে আমার লিফট-টিফট বা পোর্ট এটার জন্য। তো একটা এটুকু একটা ডিসট্যান্স রাখলাম সাপোজ। রেখা এই যে দিলাম। আমার কি হইলো? আরেকটা হইলো। তো আমি কন্ট্রোল জেড দেই। আমি একটা না আমি পুরা ২ টা গ্রুপেই একসাথে নেই। তারপর ২ টা গ্রুপে নিলাম। মিরর, ড্র এক্সিস এখান থেকে সাপোজ ১০ ফিট। আচ্ছা একটা নেই, নিলাম। আমার একটা মিরর হইছে এরকম। ঠিক আছে? তো যখন মিরর হয় তখন আমি যদি এটা সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করি, এই যে এখানে হয়তো মানে রেগুলারলি আপনার ডাইমেনশনটা দেখায় না। ঠিক আছে? ডাইমেনশন যদি না দেখায় তাহলে শো রিলেটেড ডাইমেনশন এটা একটা অপশন আসে। রাইট বাটন করলে যে শো ডাইমেনশন অ্যানোটেশন। ঠিক আছে? তো এখন যেহেতু ডাইমেনশন আছে আমি চাচ্ছি যে মাঝখানের রেফারেন্সটা থাকুক ১২ ফিটে। হ্যাঁ? ১২ লিখে এন্টার। আমার ১২ ফিটের একটা কি হয়ে গেল? 4 হয়ে গেল। তো এখন এখানে ওয়াল দিয়ে আমি একটা অ্যাপার্টমেন্ট কানেক্ট করে ফেলতে পারবো।
এখন এটার প্রবলেম হলো যে আমার এই যে এটাতে টেক্সট গুলো আছে, এটাতে টেক্সট গুলো নাই, বা এখানে টেক্সটটা কি মানে একটু মুভ হইছে যে উম, আচ্ছা, আমি যখন মুভ করছি কন্ট্রোল জেড, আবার এটা সিলেক্ট করি, মিরর করি, আচ্ছা সুইচ নেই এখানে, এখানে ওকে, ওইখানেও আবার ওভারল্যাপ আছে। তো এখানেও কি করব, ট্যাপ 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 ট্যাপ, ওকে, স্লো, ওকে, তারপরে এটা সব সিলেক্ট করব, এভরিথিং, তো এটা 15 ফিট ডিস্টেন্স নিয়ে আসলাম এটার সাথে। আচ্ছা, তো এটাতে এটাতে একটু আচ্ছা, ওকে, ওকে, এটা থেকে অ্যাটাচ ডিটেল গ্রুপ, এটা এটা আগে বাদ দিই, মানে এই যে গ্রুপের ভিতর যা ছিল, আবার এটা সিলেক্ট করে অ্যাটাচ ডিটেল গ্রুপ কি ছিল, ওই যে এটার ভিতর ডিটেল গ্রুপ এটা ছিল, ঠিক আছে, এটা আবার অ্যাড করে দিই, বুঝলে কি ওই যে রুম গুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখানে একটা মানে মজার জিনিস হচ্ছে যে যখন আমি গ্রুপ করে নিছি, আগে এটা ছিল রুম ছিল 106 মাস্টার বেড, এটা কিন্তু আর 106 নাই, ঠিক আছে। তো রুম নাম্বার গুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়েছে, ডোর নাম্বার গুলো আপডেট হয়েছে, সবকিছু কিন্তু আপডেট হয়েছে, কিন্তু ওই যে উইন্ডো ট্যাগ ওগুলো আপডেট হয় না। সো শুধুমাত্র মিরর করলে আগে কি করা হতো, প্রতিটা রুম নাম্বার এগুলো চেঞ্জ করা লাগতো, ঠিক আছে। এখানে কিন্তু এই যে লিভিং রুম এটার জন্য 102, এটার জন্য 134, আবার এটার জন্য একটা সিকোয়েন্স অনুযায়ী এই রুমের যে হিসাব যেটা কাউন্টিংটা কাউন্টার কিন্তু অটোমেটিকলি এটা মানে মনে রাখছে, ঠিক আছে, এটা নিয়ে আমার আর প্রেসার করতে হয় নাই, 1 নম্বর। আর 2 নম্বর, গ্রুপে যদি আমি সাপোজ কোনো একটা চেঞ্জ করি একটা গ্রুপে, অটোমেটিকলি সবগুলো গ্রুপে এটা আপডেট হবে, ঠিক আছে। তো এভাবে ধরো যে সাপোজ এই গ্রুপ করলাম, আবার এটার পুরোটা সবটার মিলেই আমি আবার আরেকটা গ্রুপ করে ফেলতে পারি। আচ্ছা, এটা আমি আরেকটা হবে না, এক্সপ্লোর করে আবার নতুন করে পুরোটার আবার আরেকটা গ্রুপ করে ফেলতে হবে। তো এটা হলো যে আমার জাস্ট এই যে রেপিটে যখন আমি গ্রুপিং করি, গ্রুপিং করে কিন্তু মিরর করে ফেলে আমার এটা কাজ করা যায়, ঠিক আছে।